এখন আপনারা দেখবেন প্রায় গ্রামে গ্রামে কিন্তু ইউটিউবার তৈরি হয়ে গেছে, টিকটকার তৈরি হয়ে গেছে। বিষয়টাকে যারা ছোট ভাবছে তারা কিন্তু এখনও বিষয়টা বুঝতে পারছে না, তারা এখনো ব্যাকডেটেড। তাদেরকে বলবো একটু দয়া করে আপডেট হন। তাকে এখনও অনেকে সম্মান করে না, অনেক ছোট করে। একসাথে ইউটিউব বা ফেসবুক বন্ধ হয়ে যায় হঠাৎ করে, তাহলে কিন্তু আমাদের ভারতবর্ষের জিডিপি কিন্তু অনেকটা ডাউন হয়ে যাবে। মানে আপনার 1 বিঘে জমি আছে আর আপনি আবার আরেক বিঘে জমি কিনলেন, তাহলে আপনার জমিটা কিন্তু 2 বিঘে হয়ে গেল। প্রচুর কোটিপতি, আমার দেখা তো প্রচুর কোটিপতি। তো আমরা যারা আছি, যারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও ক্রিয়েট করি বা কন্টেন্ট ক্রিয়েট করি, সেটা ফেসবুক হতে পারে বা ইউটিউব হতে পারে, তো তারা কিন্তু আমরা শুধু নিজেদের স্বার্থের জন্য কাজ করি না, আমাদের দেশের সম্পত্তি বৃদ্ধি করতে কাজ করি। বর্তমানে একটা গভর্নমেন্ট জব মানে একটা সরকারি চাকরি করে যেটা করতে পারে না, তার থেকে কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েট করে সোশ্যাল মিডিয়াতে ইউটিউব ফেসবুকে কাজ করে তার থেকে বেশি দ্বিগুণ কিছু করে, প্লাস দেশের সম্পত্তি বৃদ্ধি করতেও কিন্তু এটা সাহায্য করে। তো সেটা কীভাবে কী হয় সেটা আমি আপনাদেরকে বোঝাবো। উদাহরণ হিসেবে আমি দিতে পারি, যদি আপনি একটা সরকারি চাকরি, ধরুন আপনি একটা শিক্ষক, তো আপনি একটা মাস্টার, তো আপনি মাস্টার চাকরি করছেন। আপনি চাকরি করার পরে দিন শেষে যে মাইনেটা পাচ্ছেন সেটা আপনাকে কে দিচ্ছে এবং কোথা থেকে আসছে? সেটা আপনাকে সরকার দিচ্ছে এবং দেশের থেকে টাকাটা দিচ্ছে। তো সেই টাকাটা আপনি নিচ্ছেন, সেই টাকাটা নিয়ে আপনার আবার দেশের মধ্যেই খরচা করছেন, আপনার প্রয়োজন যা কিছু দরকার আপনি মেটাচ্ছেন। বাট ইউটিউবার বা ফেসবুকে যারা ভিডিও বানায়, যারা কন্টেন্ট ক্রিয়েট করে, তারা কিন্তু সম্পূর্ণ আলাদা। তাদের ইনকামটা কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে হয় এবং তারা যে ইনকামটা করে সেটা শুধু তাদের নিজের স্বার্থে কাজে লাগে না, সেটা কিন্তু তাদের দেশের কাজে লাগে, দেশের জিডিপি গ্রো করতে কাজে লাগে। যদি একসাথে ইউটিউব বা ফেসবুক বন্ধ হয়ে যায় হঠাৎ করে, তাহলে কিন্তু আমাদের ভারতবর্ষের জিডিপি কিন্তু অনেকটা ডাউন হয়ে যাবে, মানে ভারতবর্ষের সম্পত্তি কিন্তু অনেকটা ডাউন হয়ে যাবে। তো কীভাবে সেটা আমি আপনাদেরকে বোঝাই। আপনারা অনেকেই জানেন, আমরা যারা ভিডিও বানাই, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি, সেটা হতে পারে ইউটিউব বা ফেসবুক, আমরা কিন্তু ডাইরেক্ট যে টাকাটা পাই সেটা কিন্তু ডাইরেক্ট টাকা পাই না, আমরা পাই ডলার, এবং সেটা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট হয়ে তারপরে আমাদের হাতে আসে। এই ডলারটা অ্যাকচুয়ালি আমরা কোথার থেকে পাই, কোথার থেকে আসে? তো এই ডলারটা কিন্তু আমাদের দেশের টাকা না, এটা কিন্তু বিদেশের টাকা। এই ডলারটা আসে আমেরিকা থেকে, আমেরিকা থেকে এসে আমাদের ব্যাংকে আসে এবং ব্যাংকের থেকে সেটা এক্সচেঞ্জ হয়ে ডলারটা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট হয়ে আমাদের হাতে আসে। তো আমরা যারা এই কন্টেন্ট ক্রিয়েট করি, ধরুন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি বর্তমানে ইউটিউব ফেসবুক 2 হাজার থেকে ইনকাম করছি। তো এই যে আমি যে টাকাটা পাচ্ছি, আমি যদি 1000 টাকাও পাই, 1 লাখ টাকাও পাই, 1 কোটি টাকাও পাই, সেটা কিন্তু আমার দেশের সম্পত্তিতে বৃদ্ধি হবে। কারণ আমি কি করছি, বাইরের দেশ থেকে টাকা এনে আমার দেশের মধ্যে নিয়ে আসছি, তাহলে আমাদের দেশের সম্পত্তি কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি হবে। বিষয়টা ঠিক এরকম, ধরুন আপনার 1 বিঘে জমি আছে আর আপনি আবার আরেক বিঘে জমি কিনলেন, তাহলে আপনার জমিটা কিন্তু 2 বিঘে হয়ে গেল, কারণ ওটা আপনি টাকা দিয়ে কিনে নিয়ে এসেছেন, অন্য কারোর কাছ থেকে কিনে নিয়ে এসেছেন। সেরকম আমি মানে অন্য দেশ থেকে আমাদের দেশে, আমি না আমরা আর কি, অন্য দেশ থেকে আমাদের দেশের টাকা নিয়ে আসছি আর আমাদের দেশের সম্পত্তিকে বৃদ্ধি করতে সাহায্য করছি। তো বর্তমানে এই যে কন্টেন্ট ক্রিয়েটার বা যারা ভিডিও বানায়, সেটা এতটাই পপুলার হয়েছে, এরকম সংবাদ পাওয়া যাচ্ছে যে 2027 কিংবা 28-এর দিকে মানে এই বিষয়ে স্কুলে হয়তো শিক্ষা ব্যবস্থা হতে পারে, যেখানে মানুষকে শেখানো হতে পারে এইতে কাজ করে টাকা ইনকাম করতে হয়। আমাদের নরেন্দ্র মোদী সরকার ইদানিং একটা প্রত্যেক ইউটিউবারদেরকে নিয়ে একটা ইভেন্ট করেছিল এবং সেই ইভেন্টে একটা মানে এরকম ঘোষণা হয়েছিল। তো আপনারা সবাই বুঝতে পারছেন যে আস্তে আস্তে যারা এই যে ভিডিও বানায়, যারা কন্টেন্ট ক্রিয়েট করে, তাদের সম্মানটা কিন্তু বর্তমানে সরকারি চাকরিদের থেকে লেভেলটা হাই হয়ে যাচ্ছে। শুধু সরকারি চাকরি নয়, আদার্স যারা যে সমস্ত কাজবাজ করে তাদের থেকেও হাই হয়ে যাচ্ছে, কারণ এরা দেশের সম্পত্তিটা বৃদ্ধি করছে। বর্তমানে আমাদের ইন্ডিয়াতে প্রচুর কোটিপতি, প্রচুর লাখপতি এই ইউটিউব বা ফেসবুকের থ্রু হয়েছে। আপনারা অনেকেই জানবেন, অনেকেই দেখেছেন, অনেক প্রমাণ যে কত গরিব থেকে মানুষ বড়লোক হয়েছে, এবং সব এই ইউটিউবের দৌলতে প্রচুর কোটিপতি, আমার দেখা তো প্রচুর কোটিপতি। তো এই যে কোটিপতি যারা হয়েছে, তারা কিন্তু এই যে টাকাটা এনেছে, তারা কিন্তু আমাদের দেশের সম্পত্তিতে অ্যাড হয়েছে। তো আমাদের দেশের সম্পত্তি কিন্তু গ্রো হয়েছে। তো মানে বুঝতে পারছেন বিষয়টা কতটা ভালো বিষয়, যে আমাদের দেশের সম্পত্তি বাড়াতে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করছি তারা সাহায্য করছি। এর থেকে কিন্তু আনন্দের বিষয় হতে পারে না। বেশিরভাগ দেখা গেছে যারা ইউটিউবে বা ফেসবুকে ভিডিও করে, তারা বেশিরভাগ গরিব থেকে, নাহলে মধ্যবিত্ত পরিবার থেকে তারাই কাজ করছে এবং তারাই আস্তে আস্তে গ্রো করছে এবং লাইফে সেট হচ্ছে। মানে অনেক প্রমাণ আছে, অনেক উদাহরণ আছে, ঠিক আছে, যে কোটিপতি হয়েছে, লাখপতি হয়েছে। যেমন আমাকেই ধরুন, আমি একটা জলজন্ত উদাহরণ। আমি এই পর্যন্ত ইউটিউব আর ফেসবুক থেকে যা টাকা পেয়েছি, আমি যদি চাইতাম সেই টাকাটা এক জায়গায় করলে এই পর্যন্ত মানে আমার হয়তো একটা ভালো বাইক হয়ে যেত, মানে 1-1.5 লাখ প্লাস আর কি। তো এই যেটা আমি আর্নিং করেছি, এটা কিন্তু আমার নিজের কাজে ব্যবহার হলো, এটা কিন্তু আমার দেশে ঢুকে গেছে, মানে দেশের সম্পত্তিটা গ্রো হয়েছে। তো এইভাবে মোটামুটি আমরা কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েট করি, তারা কিন্তু দেশের সম্পত্তি বৃদ্ধি করতে সাহায্য করছি। এখন আপনারা দেখবেন প্রায় গ্রামে গ্রামে কিন্তু ইউটিউবার তৈরি হয়ে গেছে, টিকটকার তৈরি হয়ে গেছে। তো বিষয়টাকে যারা ছোট ভাবছে, তারা কিন্তু এখনও বিষয়টা বুঝতে পারছে না, তারা এখনও ব্যাকডেটেড। তাদেরকে বলবো একটু দয়া করে আপডেট হন। আপডেট হলে বিষয়টা আপনারা জানতে পারবেন বিষয়টা কী।
আর এই কাজটাকে এখনও অনেকে সম্মান করে না, অনেক ছোট করে। তো তাদের উদ্দেশ্যে বলবো যে মানে অনেকেই আছে যারা কন্টেন্ট ক্রিয়েট করে, তারা কিন্তু অনেক মানুষ তাদেরকে ছোট করে। যারা কাজ করছেন, আপনাদেরকে যারা ছোট করছে তাদের সাথে তাদেরকে কোনো রিপ্লাই করার দরকার নেই বা তাদের কথায় কোনো রিয়েক্ট করার দরকার নেই। আপনারা শুধু কাজ করে যান, কারণ যেখানে আপনাদেরকে দেশের প্রধানমন্ত্রী সাপোর্ট করছে, যেখানে মেন যে আমাদের দেশে সে সাপোর্ট করছে, সেখানে যারা আশেপাশে যে লোকজন আছে যারা খারাপ কথা বলছে তারা কিন্তু তুচ্ছ, ঠিক আছে? তারা কিছুই না আর কি, তাদেরকে পিঁপড়ে মনে করবেন। আপনার যে পুরো শরীরে একটা পিঁপড়ে চলে যতটা আঘাত হয়, তাদের মতো ভাববেন, কিছুই মনে করবেন না। টাকা যখন আসবে, যখন ইনকাম শুরু হবে, যখন একটা ভালো পজিশনে যাবেন, দেখবেন যারা বুঝছে না তারা একসময় আপনার কাছে আসবে, তারাই এই কাজগুলো শিখতে চাইবে এবং তাদের ছেলে মেয়ে থাকলে তাদেরকেও শেখাতে বলবে। ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নেই, আপনারা কাজ করুন। আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।